ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন তা এখনও নিশ্চিত নয়, তবে সম্ভাব্য প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন আয়াতুল্লাহ খামেনির পুত্র মুজতবা খামেনি। দীর্ঘদিন ধরেই মুজতবা খামেনি তার বাবার সম্ভাব্য উত্তরসূরি বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। রাইসির মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই জল্পনা আরও বেড়েছে। অনেকেই বলছেন রাইসির মৃত্যুতে সুগম হয়ে উঠেছে মুজতবার পথ। 55 বছর বয়সী মুজতবা খামেনি আয়াতুল্লাহ খামেনির 6 সন্তানের মধ্যে দ্বিতীয় পুত্র। তিনি ইরানের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। মুজতবার লালন পালন এবং কর্মজীবন আইআরজিসির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। অনেকেই ধারণা করেছিলেন ইরানের পরবর্তী শীর্ষ নেতা হিসেবে হয়তো রাইসি নির্বাচিত হবেন, তবে তার অপ্রত্যাশিত মৃত্যুতে খামেনির উত্তরসূরি কে হবেন তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নতুন করে শুরু হয়েছে আবার আলোচনা। ইরানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট মারা যাওয়ার পরবর্তী 50 দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হয়। তাই ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার দ্রুত রাষ্ট্রপতির ক্ষমতা গ্রহণ করবেন এবং 50 দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববারের দুর্ঘটনার পর ইরানের গণমাধ্যমে বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির বক্তব্য প্রচার করা হয়। ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক প্রকাশ করার পাশাপাশি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এতে ইরানের শাসন ব্যবস্থায় কোনো ব্যাঘাত ঘটবে না। আয়াতুল্লাহ খামেনি তার ছেলেকে উত্তরাধিকার বিবেচনার তীব্র বিরোধী ছিলেন। বার্তা সংস্থা ILNA-কে জানিয়েছেন সর্বোচ্চ নেতা নির্বাচনকারী বিশেষজ্ঞ পরিষদের সদস্য আলেম মাহমুদ মোহাম্মদী আরাঘি। চলতি বছরের শুরুর দিকে ইরানের সর্বোচ্চ নেতার উত্তরাধিকার বিষয়ে আলোচনায় খামেনি এমন মনোভাব প্রকাশ করেন বলে জানান তিনি। হাসিবুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।